8 বছর আগে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত কোপা আমেরিকা ফাইনালে চিলির বিপক্ষে পেনাল্টি মিস করে জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন মেসি। সেই মেসি আবারও একই স্টেডিয়ামে একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবেন। বুধবার ভোরে এই স্টেডিয়ামে হবে এবারের আর্জেন্টিনা চিলি ম্যাচ। তবে এদিন যে মেসি নামবেন তার সাথে অনেক তফাৎ 2016 সালের সেই মেসির। অবসর ভেঙে সব জয়ের গল্প লিখেছেন লিওনেল মেসি। অপ্রাপ্তির শব্দটিকে অতীত বানিয়ে জিতেছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা, এমনকি স্বপ্নের বিশ্বকাপও। সর্বোচ্চ ব্যালন ডিওরও এসেছে মেসির হাতেই। 36 পেরিয়ে 37-এ পা রেখেছেন এই মহাতারকা, যার জীবনযাত্রার এই বছরগুলো ও তার সাথে জড়িয়ে থাকা নানা গল্প যে কারোর জন্যই অনুপ্রেরণার, কারোর জন্য আবার আবেগে ভেসে যাওয়ার জন্য যথেষ্ট। রোজারিয়ার ছোট্ট একটি ছেলে এখন ফুটবলের সবচেয়ে বড় তারকা। শুধু মাঠের খেলাই নয়, মাঠের বাইরেও ব্যক্তিত্ব দিয়ে মেসি মুগ্ধ করেন বারবার। কেমন ছিল আর্জেন্টাইন এই মহাতারকার উঠে আসার গল্প? কিভাবে অবসর থেকে ফিরে একে একে লিখলেন সব জয়ের গল্প? সেসবই জানাবো মেসিকে ঘিরে বিশেষ এই আয়োজনে। 1987 সালের 24শে জুন অনেকের জন্য সাধারণ একটা দিন হলেও অনেকের জন্যই স্মরণীয় আর ফুটবলের ইতিহাসে ঐতিহাসিক। কারণ এদিনেই পৃথিবীতে এসেছিলেন ফুটবল জাদুকর মেসি। পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি। আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা হোর্হে হোরাসিও মেসি ইস্পাতের কারখানায় কাজ করতেন এবং মা সিলিয়া মারিয়া কুচ্চিত তিনি ছিলেন একজন খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী। মেসির বড় 2 ভাই এবং এক ছোট বোন রয়েছে। লিওনেল মেসির পরিবার আর্থিকভাবে অসচ্ছল হলেও তার পিতা তাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। মেসিও ছোটবেলা থেকে ফুটবলকে ভালোবাসতে শুরু করেন। 5 বছর বয়সে মেসি স্থানীয় ক্লাব গ্রান্দোলির হয়ে ফুটবল খেলা শুরু করেন, যার কোচ ছিলেন তার বাবা হোর্হে। 1995 খ্রিস্টাব্দে মেসি রোজারিও ভিত্তিক ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে যোগ দেন। তবে 11 বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়ে। স্থানীয় ক্লাব রিভার প্লেট মেসির প্রতি তাদের আগ্রহ দেখালো। সে সময় তারা মেসির চিকিৎসা খরচ বহন করতে অপারগ ছিল। এই চিকিৎসার জন্য প্রতি মাসে প্রয়োজন ছিল $900 বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাস মেসির প্রতিভা সম্পর্কে জানতে পারেন। তিনি মেসির খেলা দেখে মুগ্ধ হন। হাতের কাছে কোনো কাগজ না পেয়ে একটি ন্যাপকিন পেপারে তিনি মেসির বাবার সাথে চুক্তি স্বাক্ষর করেন। বার্সেলোনা মেসির চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করতে রাজি হয়। এরপর মেসি এবং তার বাবা বার্সেলোনায় পাড়ি জমান। পরের গল্পটা সবার মোটামুটি জানা, যে গল্পটা বিশ্বজয়ের। ন্যাপকিনে পেপারের চুক্তি দিয়ে ক্যারিয়ার শুরু করা মেসির হাতে এসেছে ফুটবলের সব ধরনের ট্রফি। স্বপ্নের বিশ্বকাপ ট্রফিতেও স্থান পেয়েছে মেসির চুমো। বার্সাও সেদিন ভাবতে পারেনি এই মেসি কত কি এনে দেবে তাদেরকে। কয়েক বছর আগে আর্জেন্টিনাও হয়তো ভাবেনি তাদের এই জার্সিতে ক্যারিয়ারের শেষ বিকালে কত কি অর্জন করবেন মেসি। যদিও সহজ ছিল না কিছুই। 2014 বিশ্বকাপ ফাইনাল হারের পর মেসির মলিন চেহারা এখনো সবার চোখে ভাসে। কোপা আমেরিকাতেও তীরে গিয়ে তড়িডুবি হয়েছিল একাধিকবার। এমনকি 2016 কোপা আমেরিকা হারের পর অভিমানে অবসরও নিয়েছিলেন মেসি। তার মাস 2 পর আবারও ফেরার ঘোষণা দেন। ভাগ্যিস ফিরেছিলেন মেসি, লিখেছিলেন সব জয়ের গল্প। মেসির ক্যারিয়ার কিছুটা অপূর্ণ থাকলেও অবশ্য তাকে একইভাবে ভালোবাসত তার ফ্যানেরা। তবে নানা ডিবেট থেকেই যেত। মেসি হয়তো চাননি সেটা। এজন্য অবসর ভেঙে সময়ের সাথে জিতেছেন সব। 2021 সালের কোপা আমেরিকা জয় আর 2022 সালের কাতার বিশ্বকাপ জয় চির ইতিহাস থাকবে ফুটবল বিশ্বে। স্মরণীয় হয়ে থাকবে মেসি ফ্যানদের কাছে। এসব টুর্নামেন্টে মেসির নৈপুণ্য ছিল দেখার মতো। এই কারণে ব্যক্তিগত সব পুরস্কারও হাতছাড়া করেনি মেসি। কি ক্লাব, কি জাতীয় দল, কি বা ব্যক্তিগত অর্জন, সবখানেই মেসি অনন্য, অনবদ্য, পরিপূর্ণ তার ক্যারিয়ার। বিতর্ককে পিছু ফেলে তিনিই যেন সর্বকালের সেরা। এই খেতাব তাকেই যেন মানায়। নানা অর্জনে মেসি যেন জীবন্ত কিংবদন্তি। মেসি যেন নিজেই একটি ইতিহাস। 18 ডিসেম্বরের ফাইনালে মেসি যে চুমুটা খেয়েছিল বিশ্বকাপে, সেই চুমুটি হয়তো এক প্রকার পাওনাই ছিল। মেসির ড্রিবলিং, জাদুকরি সব গোল, তার নানা অর্জন, নানা রেকর্ড বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তর সোনালী গল্পের ফ্রেমে। মেসি হয়ে থাকলেন সোনালী পায়ে বিশ্বজয়ের ছবি আঁকা অমর চিত্রকর।